থেকে একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য 31 দফা, সেই 31 দফার আমরা মনে করি একজন সহকর্মী, সেই একটি প্রস্তাব বাস্তবায়নের একজন সহকর্মী। দেখুন, মিয়া নুরুদ্দিন প্রতিটি মানুষের সঙ্গে তার পরিচয় জানছেন, হ্যান্ডশেক করছেন, কথা বলছেন এবং চেয়ারে যাচ্ছেন। সময়ের দিকে তথা তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, কারণ রাষ্ট্রীয় অনেক কাজ রয়েছে। বাংলাদেশের 300 আসনের ক্যান্ডিডেটদের কাজও তার কাজ রয়েছে। তারপর শরীয়তপুর বলে কথা, আজকে শরীয়তপুরের এখানে 100 জনের মধ্যে আমি মনে করি 90 জনই শরীয়তপুরবাসী। 90 জনই আপনাদের কাছে আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু আজকে আপনাদের মাঝে ছুটে এসেছেন। তার সেই ভালোবাসাটা আপনারা দিবেন এবং শরীয়তপুরকে আপনারা যেন ওই রাস্তাঘাটগুলি হয়, কলকারখানা হয় এবং শরীয়তপুর বারবারই বলছি একটি উন্নত রোল মডেল হিসেবে আমার মনে মিয়া নুরুদ্দিন অপুর ইচ্ছা রয়েছে, সাধ রয়েছে শরীয়তপুরকে সে একটি মডেলে তৈরি করার জন্য। অনেক সময় শরীয়তপুরের অনেক নেতাকর্মী তার কাছে যেত, অনেক সাধারণ মানুষ যেত, তার সাধ্য অনুযায়ী প্রতিটি মানুষকে সে সহায়তা করার চেষ্টা করেছে। যদিও সে একজন ছাত্র নেতা, অঢেল টাকার মালিক সে নয়। আপনাদের ভালোবাসার মাধ্যমেই আমি মনে করি শরীয়তপুরবাসী সকল খরচ বহন করে মিয়া নুরুদ্দিন অপুকে ধানের শীষকে বিজয় করে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবে।